শরীয়তপুরের জাজিরা টিএনটি মোড় থেকে পদ্মা সেতু গোলচত্বর পর্যন্ত ১৩.৫ কিলোমিটার অংশের সড়ক প্রকল্পের কাজ ৩ বছরও শেষ হয়নি। পদ্মা সেতু চালু হলেও সড়কের এই অংশের জন্য দুর্ভোগ কমেনি যাত্রী ও চালকদের। তবে সড়ক ও জনপথ বিভাগ বলছে, বর্ষার কারণে সড়কের কাজ কিছুটা ধীরে চলছে। শরীয়তপুর থেকে ফারুক আহমেদ মোল্লার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন রাশেদ আকন। পদ্মা সেতু চালু হওয়ার পর শরীয়তপুর ঢাকা সড়কে বেড়েছে যানবাহন। শরীয়তপুর সদর থেকে জাজিরার নাওডোবা পদ্মা সেতুর গোলচত্বর পর্যন্ত ২৭ কিলোমিটার সড়কটিতে ব্যস্ততা বেড়েছে কয়েক গুণ। কিন্তু জাজিরার টিএনটি মোড় থেকে পদ্মা সেতুর গোলচত্বর পর্যন্ত ১৩.৫ কিলোমিটার সড়কের অংশের কাজ ৩ বছরে হয়েছে মাত্র ২৭%। স্থানীয় ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১০,০০০ শিক্ষার্থী এই সড়ক দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করে। সামান্য বৃষ্টিতেই ভোগান্তি বাড়ে কয়েক গুণ। ঝুঁকি নিয়ে চলছে যাত্রী ও পণ্যবাহী যানবাহন। ঠিকমতো স্কুল আসতে পারি না, রাস্তার অবস্থা খুবই অনেক খারাপ। বৃষ্টির কারণে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, গাড়ি পাওয়া যাচ্ছে না, ঠিকমতো গাড়ি চলে না। এই পাশাপাশি স্কুল মাদ্রাসা যাতায়াত করতে খুব অসুবিধা। মাঝে মাঝে একটা বড় বাস আইলে একটা ভ্যান আপনার চাপতে হয়, অটো চাপতে হয়, খুব রিস্ক। ধরেন একটু কাইতে গেলে পড়ে গেলে শেষ, গর্তার ভিতরে। ঢাকা যাইতে ১.৫ ঘন্টা লাগতো, এখন ২ ঘন্টার উপরে লাগে রোডের কারণে। কাজটা যদি করতো আমাদের জন্য খুব ভালো হইতো। সড়কে কাজের ধীরগতির জন্য সংশ্লিষ্টদের গাফিলতিকে দুষছেন সচেতন মহল সহ ব্যবসায়ী ও জনপ্রতিনিধিরা। গোলচত্বর থেকে কাজের হাট পর্যন্ত যাইতে অনেক কষ্ট হয়, রাস্তা কাজ ধীরে চলে। যেখানে ঢাকা থেকে আসতে মাত্র ৪০ মিনিট সময় লাগে, আর কাজের হাটে যাইতে আমাদের ৬০ মিনিট সময় লাগে, ১ ঘন্টা। এত বড় কষ্টকর বলা যায় না, অনেক লোক গাড়িতে উঠতে চায় না। বর্ষার কারণে সড়কের কাজ কিছুটা বিঘ্ন ঘটছে, তবে দ্রুত কাজ শেষ করার আশ্বাস এই কর্মকর্তার। কাজে কিছুটা বিঘ্ন হচ্ছে আমাদের, কিন্তু যত দ্রুত সম্ভব বর্ষাটা কমে গেলেই আমরা কাজগুলি সম্পন্ন করার চেষ্টা করতেছি। ২০২০ সালে ১৬৮২ কোটি ৫৪,৯৭,০০০ টাকা ব্যয়ে ৩টি প্যাকেজের মাধ্যমে ২টি সেতু সহ ২৭ কিলোমিটার সড়কটির কাজ শুরু হয়। ২ দফা মেয়াদ শেষ হলেও সার্বিক কাজ শেষ হয়েছে ৭০%। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন।